আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধান এই দেশের প্রত্যেকটি মানুষের মর্যাদাকে সমুন্নত করবে। আমরা বিশ্বের কোন দেশের এক্সটেনশন হতে চাই না। কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য 24-এ এত মানুষ জীবন দেয়নি। আমরা এখন আমাদের জায়গা থেকে বাংলাদেশকে একটি কাগজের রাষ্ট্র থেকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা আমাদের জায়গা থেকে এই দলাদলি কাদা ছোড়াছড়ি এগুলোর বাইরে গিয়ে দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে এমন রাজনৈতিক দলগুলোকে দেশে চাই। আমরা আমাদের জায়গা থেকে এই নতুন বাংলাদেশে আমাদের এমন একটি সংবিধান চাই যে সংবিধান কোন দেশের প্রেসক্রিপশনে তৈরি হবে না, যে সংবিধান কোন দলের প্রতিনিধিত্ব করবে না, যে সংবিধান কোন একজন ব্যক্তিকে ফেরেশতা রূপে দেশের মানুষের সামনে তুলে ধরবে না। আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধান এই দেশের প্রত্যেকটি মানুষের মর্যাদাকে সমুন্নত করবে। আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধান দেশের প্রত্যেকটি দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের মর্যাদাকে এই দেশে সমুন্নত করবে। আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধান বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলকেও ততটুকু সুযোগ দিবে যতটুকু সুযোগ আজকে থেকে 20, 30, 50 বছর আগে তৈরি হওয়া একটি দলকে দেয়। আমরা শুধু আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমাদের জায়গা থেকে এই বিজয়ের সন্ধিক্ষণে একটি জিনিসই জানাতে চাই, আমরা বিশ্বের কোন দেশের এক্সটেনশন হতে চাই না। আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব ভরে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই। আমরা গর্ব করে একটি কথা বলতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশের নাগরিক হয়ে উঠতে চাই। নাগরিক হিসেবে আমার প্রত্যেকটি সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকারগুলো পেতে চাই। আমাকে যেন কেউ কোনো ধর্মের দোহাই দিয়ে, কেউ কোনো এলাকার দোহাই দিয়ে, কেউ পাহাড় কিংবা সমতল বলে আমাকে কোনোদিন এই বাংলায় আর ছোট না করতে পারে। কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য 71 এত মানুষ জীবন দেয়নি। কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য 24-এ এত মানুষ জীবন দেয়নি। কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য আমার ভাইরা এখনো জীবন দিতে প্রস্তুত এই কথাটি বলে না। আমরা বিশ্বের প্রত্যেকটি দেশকে, পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ এমন কিছু নয়, এই বিশ্বের প্রত্যেকটি দেশকে একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি যেমন হবে, জীবনের বিনিময়েও আপনার প্রতি আমাদের সেই দৃষ্টিভঙ্গি আমরা নিশ্চিত করব। বাংলাদেশের প্রতি আপনার মর্যাদা যতটুকু আপনারা সমুন্নত রাখবেন, রক্তের বিনিময়েও আমরা আমাদের মর্যাদা আপনাদের প্রতি ততটুকুই সমুন্নত রাখবো। বিন্দুমাত্র ডমিনেন্সের দৃষ্টিতে, বিন্দুমাত্র এই বাংলাদেশকে শোষণ করার দৃষ্টিতে সে যেই হোক না কেন, এই বাংলাদেশের দিকে যদি কোনো কুদৃষ্টি, কুনজর দেওয়ার কেউ চিন্তা করে, সেই শকুনের কালো হাতকে ভেঙে দিতে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকব। নতুন বাংলাদেশের এই নতুন ক্ষণে আমরা শুধু আপনাদেরকে একটি প্রতিজ্ঞাই করতে চাই, জীবনের বিনিময় হোক, রক্তের বিনিময় হোক, আজ থেকে এই নতুন বাংলাদেশে আমরা যেই বাংলাদেশ দেখতে চেয়েছি সেই বাংলাদেশ দেখার জন্য আপনাদের সাথে হয় আমাদের দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়। ইনকিলাব জিন্দাবাদ।